নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত। তো দেখো, আজকে সকাল সকাল আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি। আর আমি অনেক দিন কোনো ব্লগ করি না, অনেক দিন বাদে। মোবাইলটাও ঠিক ছিল না, যার জন্য আমি কোনো ব্লগ করতে পারছিলাম না। যাই হোক, একটা নতুন সকাল, তো সঙ্গে থাকো। আমরা একটু বেরিয়েছি ঘুরতে, তো চলো আমাদের সঙ্গে তোমরাও একটু দেখে নাও। আশা করি সবাই খুব ভালো লাগবে। তো আজকে আমরা যাচ্ছি কসবা মন্দির, সেটা হচ্ছে চম্পকনগর। কসবা চম্পকনগরের যে মন্দির, শিব মন্দির আছে, মনসা মন্দির আছে। ওখানে বেহুলা লক্ষিন্দরের যে ঘর বাড়ি ছিল, তো ওখানেই সেই মন্দির আছে। আর ওখানেই সেই ঘর বাড়ি ছিল আগে, এখন কিছুই নেই। কিছুদিন আগেও কিছু কিছু জিনিস ছিল, তো আপাতত এখন কিছু দেখা যায় না। তো চলো সঙ্গে থাকো। আর দেখো রাস্তাটা কত সুন্দর। আমরা বেরিয়ে পড়েছি সকাল 9টা, 9:30 নাগাদ। আর এখানে চলতে চলতে দেখলাম একটা বিয়েতে আজকে হলদি আছে, তো সঙ্গে থাকো। রাস্তাগুলো দেখো কত সুন্দর, আর সাইডের যে গাছপালাগুলো। আর মাঠের মধ্যে এখনও ধান লাগানো হয়নি, তো ধান পোতা হয়নি। ধান সবে বীজ ফেলেছে মাঠে, আর যা রয়েছে সব ঘাস আর ঘাস। তো সব কিছু নিয়ে সুন্দর লাগছে। আর আজকের গরমেই আকাশটা মেঘলা আছে, বৃষ্টি পড়ছে না আর রোদ উঠছে না। ওয়েদারটা খুব সুন্দর, তো সঙ্গে থাকো। তো দেখো, সন্দীপুর হয়ে আমরা বেরিয়ে এসেছি এই দিকটায়। তো এদিকে এই ক্যানেলটা আছে, বড় ক্যানেলটা। তো জলটা নেই এখন, জলটা পুরো শুকিয়ে গেছে মনে হচ্ছে। আর এদিকে নতুন ব্রিজ তৈরি হচ্ছে, আমরা পুরনো ব্রিজের উপর দিয়েই যাচ্ছি। এটা ছোট ছিল, আর এরপরে একটা বড় ব্রিজ আছে সামনে। তো ওটা পার হয়ে আর কিছুটা এগিয়ে গেলেই আমাদের গন্তব্যস্থল। তো এবার দেখো, আমরা একটা দোকানে চলে এসেছি, মিষ্টির দোকানে। তো এখান থেকে একটু সন্দেশ নিয়ে নেব। সন্দেশ বলতে এখানে মনে হয় কি 2-1টা মিষ্টি পাওয়া যাবে। তো যাই হোক, পুজোর জন্য একটু প্রসাদ নিয়ে নিলাম। আর প্রসাদ নিয়ে তারপরে আবার রওনা দিলাম মন্দিরের কাছে। চলে এসেছি প্রায়। দেখো, সবাই আজকে মন্দিরে পুজো দিতে যাচ্ছে। তো দুই সাইডে দেখো জঙ্গল, ছোট রাস্তাটা, জায়গাটা জঙ্গল হলেও বেশ ভালোই লাগছে। তো সামনে চলো, এই যে এসেও গেছি, আমরা পৌঁছে গেছি মন্দিরে। আর এই দেখো মন্দির, মানে রাস্তা থেকে অনেকটা ডাউনে। তো ওখান থেকে নেমেছি, আর এই যে চলে এসেছি মন্দিরে। গাড়িটা রেখে আমরা মন্দিরে উঠে উপরে প্রথমে আমি দেশলাই নিতে ভুলে গেছিলাম, ধূপকাঠি, দেশলাই, একটু বেলপাতাও পাশের দোকানে পেয়ে গেছি, ওখান থেকে কিনে নিয়েছি। কিনে নিয়ে আর প্রসাদটা নিয়ে এসেছিলাম, আর ঘর থেকে দুধ, গঙ্গা জল এগুলো নিয়ে এসেছিলাম। তো এই হচ্ছে মন্দির। তো আমরা একটু পুজো দিয়ে নিই, তারপরে আবার ফিরছি। তো প্রথমে বড় শিবলিঙ্গটা দেখালাম, ওখানে আগে পুজো দিয়েছি, জল ঢেলেছি, আমরা তিনজনেই জল ঢেলেছি। আর তারপরে এপাশে ছোট শিবলিঙ্গটা আছে, ওখানে নন্দী আছে, তো ওখানেও একটু জল দিলাম, একটু পুজো দিলাম, ধূপ দেখালাম। তারপরে এখানে বসে আছি, এখানে দুজন বসে আছে, আমি একটু ভিডিও করছিলাম, করে আমি অনেকক্ষণ বসেছি। আমরা তিনজন এখানে অনেকক্ষণ বসেছি। এখানে আমি বাড়ি থেকে কলা নিয়ে এসেছিলাম, কলা খেয়েছি, প্রসাদ খেয়েছি।
নিয়েছি, প্রসাদ নিয়েছি। তো তারপরে আমরা এই যে আস্তে আস্তে এবার বেরিয়ে যাচ্ছি, কারণ আমাদের বাড়ি ফিরতে হবে আবার। তো এখানে বসে থাকতে না মনটা পুরো শান্তি হয়ে যায়, এখানে বসতে খুব ভালো লাগে। তো আগেও এসেছি, আমরা অনেকবার এসেছি, এসে বসেছি। আর এই দেখো এখানে সবাই জল ঢালছে, আর আমরা এখানে জল ঢেলেছি, আমার জল ঢালা হয়ে গেছে আমাদের দুজনারই। তো এই হচ্ছে ব্যাপার। তো এবার আমরা বেরাবো। বেশ খানিকক্ষণ বসেছিলাম এখানে, বসে থাকলাম, গল্প করলাম, একটু কথা টথা বলে তারপরে বেরাবো। এবার আর একটা মন্দির, ছোট্ট একটা মনসা মন্দির, যেখানে তারপরে দেখো এখন আমরা একটু সাইডে একটা মন্দিরে যাচ্ছি। তো ওই মন্দিরটার ওখানে আমরা এর আগের বার এসেছিলাম, 2-3 বার, আমরা অনেকবার এসেছি। তো অনেক দিন আগে এসেছি যখন, তখন ওখানে ছিল বেহুলার ফ্যামিলি, যেখানে শিল মানে বাটাবাটি করতো, বাটনা বাটতো, সেই শিলটা ওখানে ছিল। ওই যে সেই মন্দিরটা, তো ওখানে এখন আর যাওয়া যাবে না, পুরো সামনেটা জঙ্গল হয়ে গেছে। তো ওখানে ওই জন্য আমরা যেতে পারলাম না। ওখানেও ছিল মনসা ঠাকুর ছিল, আরও 2-1টা ঠাকুর ছিল। তো ওখানে আর যেতে পারলাম না। ওখান থেকে আমরা কিছুটা দূর এগিয়ে তারপর ফিরে এসেছি। তো এখানে আসার পরে এই যে এখানে চলে এসেছি, এখানে একটা নতুন তৈরি হয়েছে আশ্রমটা, আর এই যে মন্দিরটাও, এই দুটো মন্দিরও নতুন তৈরি হয়েছে। এগুলো বেশি দিন হয়নি, অল্প দিনের। আর এই যে কাজও চলছে। আর এখানেও এই যে মাকে এখানেও আমরা একটু পুজো দিলাম, যে ব্রাহ্মণ এখানে আছে বসে, ওখানেও ব্রাহ্মণ আছে, এখানেও ব্রাহ্মণ আছে। তারপরে দেখে আমরা বেরিয়ে চলে এসেছি ওখান থেকে। আসার পরে গাড়ি নিয়ে আমরা আবার বাড়ির পথে রওনা দিচ্ছি। তো এই ছিল আমাদের কসবা মন্দিরে ঘোরা তো হয়ে গেল। তারপরে এদিকে একটু বিকাল হয়ে যাচ্ছিল, সন্ধ্যা হয়নি, সরি, বিকাল হয়ে যাচ্ছিল। তো ভাবলাম যে আমরা তো এই রাস্তা দিয়ে এসেছি, সেই রাস্তা দিয়ে বাড়ি যাব। আর